মিথ চট্টগ্রাম ৯ আসনকে নিয়ে আছে, প্রচলিত আছে, সেটা আবারও বাস্তবে প্রমাণিত হলো। চট্টগ্রাম ৯-এর মানুষ ধানের শীষে বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করেছে এবং সাথে সাথে সারা বাংলাদেশে ধানের শীষ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আগামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার জন্য তৈরি হচ্ছে। কাজে সেই মিথ, প্রচলিত মিথ আবার সবল হলো, সত্য হলো। আমি ৯ আসনের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে আমি ৯ আসনের জনগণ, বিশেষ করে যারা ভোটার আমাকে ভোট দিয়েছেন অথবা যারা ভোট দিতে পারেন নাই অথবা ভোট কেন্দ্রে যারা উপস্থিত হতে পারেন নাই, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ধানের শীষের প্রতীকে নির্বাচিত সংসদ সদস্য হলেও আমি সবার এমপি হতে চাই। দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করতে চাই ঐক্যবদ্ধভাবে। আগামীর যে বাংলাদেশ, আমাদের নেতা তারেক রহমান যে প্ল্যানের কথা, আই হ্যাভ এ প্ল্যান, যেটা প্ল্যানের কথা উনি বলেছেন, সেই প্ল্যান, সেই পরিকল্পনা বাস্তবায়ন করে একটা সুন্দর সুখী বাংলাদেশের যে স্বপ্ন, একটা নিরাপদ বাংলাদেশের যে স্বপ্ন, আগামী প্রজন্মের জন্য একটা উন্নত বাংলাদেশের যে স্বপ্ন আমাদের জনগণ ধারণ করে, সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমি সর্বতভাবে কাজ করে যাব। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমি তো ভাই ওই রকম কোনো একদম যে বিশাল বিশাল কর্মযজ্ঞের কোনো প্রতিশ্রুতি আমি দিই না। আমি প্রতিশ্রুতিটা দিয়েছিলাম এরকম, যেটা হচ্ছে জনগণ যেটা কামনা করে যে তাদের নির্বাচিত প্রতিনিধি তাদের সুখে দুঃখে তাদের পাশে থাকবে, তাদের দুঃখ নিবারণে কাজ করবে এবং একটা স্বচ্ছন্দময় নাগরিক সুবিধা সম্বলিত নগর তারা কামনা করে। এবং এই যে মাদক সন্ত্রাস এগুলা দূর করে মানুষ স্বস্তিতে থাকতে চায় এবং বিশেষ করে মা বোনদের যে কর্মক্ষেত্রে বলেন, শিক্ষা কোচিংয়ে যাওয়ার ক্ষেত্রে আমার মেয়েরা যে নিরাপত্তাহীনতা সেটা দূর করা এটা মানুষ চায়। আমি আশা করি এই সমস্ত যে প্রাত্যহিক যে সমস্যাগুলো সেগুলো প্রশাসন এবং জনগণের সাথে সমন্বয় করে এগুলো অচিরেই ইনশাল্লাহ এগুলো দূর করব এবং সাথে সাথে যে পরিকল্পনা যেটা আমরা প্ল্যান যেটা আগামীর বাংলাদেশের জন্য, সেটা ইনশাল্লাহ আমাদের দল, আমাদের সরকার সেটা করবে। সেই ক্ষেত্রে চট্টগ্রাম ৯ আমার নির্বাচন এলাকা ইনশাল্লাহ অগ্রাধিকার পাবে এবং এখানে একটা স্বাচ্ছন্দ্য নাগরিকদের বসবাসযোগ্য একটা নগরী করার ক্ষেত্রে আমরা ভূমিকা রাখব। এই তো যেগুলো বলেছি এগুলোই প্রথম পদক্ষেপ। এই যেগুলো মানুষের প্রাত্যহিক যে সমস্যাগুলো আছে, সন্ত্রাস, চাঁদাবাজি, এই ফ্রিজিং, মাদক, এগুলো দূর করা এবং আমাদের মা বোনদের সন্তানদের যে নিরাপদ নিরাপদে মানুষ তারা যাতে শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে, কোচিংয়ে যেতে পারে, আবার ঘরে ফিরে আসতে পারে, সেই পরিবেশ আমরা সৃষ্টি করব। আমি গতকালকেই এটা আমাদের দলের পক্ষ থেকে আগেই বলেছি, আমরা কোনো ধরনের বিজয় মিছিল অথবা বিজয় সমাবেশ আমরা করব না, কোনো আনন্দ উল্লাস আমরা করব না। আমরা এখানে আগেই বলেছি, আমরা যে জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সবার এমপি হতে চাই, সবার সংসদ সদস্য হতে চাই। নির্বাচন আগে এটা দলের ছিলাম, এখন আমি সবার এমপি, সবাইকে নিয়ে একটা সুন্দর নগরী এবং ৯ আসনে বিশেষ করে আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই।